প্রতিবেশী দেশকে কৌশলগত সুবিধা দেয়া এবং রাজনৈতিক লক্ষ্য থেকেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সংক্রান্ত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মনইউ আহমেদ সহ ৫৮ জন এই পরিকল্পনায় অংশ নেন। বাহিনীকে দুর্বল করাই ছিল এর মূল উদ্দেশ্য। রোববার চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন তদন্ত কমিশনের সদস্যরা। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের ঘটনায় ২ দিনেই প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা। ১১ মাসের তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় প্রতিবেদন। এতে উঠে এসেছে কেন সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালায়নি, কিভাবে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে এবং তখন কে বা কারা রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তদন্ত কমিশনের প্রতিবেদন বলছে, এই ঘটনার পেছনে ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা। গোয়েন্দা সংস্থার ব্যর্থতাও ছিল। এই বিডিআর কার্নেজ যেটা হলো, বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি, যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ। বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না, কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়। কিন্তু সেটা করা হয়নি, কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল। স্বাক্ষর, নথি ও বিভিন্ন প্রকাশনা বিশ্লেষণ করে কমিশন বলছে, ২০০৮ সাল থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে, যা বাস্তবায়ন হয় ২০০৯ সালে। ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্য অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনইউ আহমেদ সহ ৫৮ জন এই পরিকল্পনায় অংশ নেন। তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, শেখ সেলিম, শেখ ফজলিনুর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।